আর উনি বলেছিল মুয়াজ্জিন চিল্লাও কা, আর আমি বুঝতে পারলাম মুয়াজ্জিন ডাকতেছে নামাজের দিকে। আমি এই চিন্তা করে আমার ভাইকে দাওয়াত দিলাম, বললাম ভাই আপনি চলেন নামাজে যাই। আমার ভাই বলল ভাই আপনি যান। এই বলে চালাকি করে উনি গেল না, আর আমি নামাজে চলে গেলাম। আমি যখন নামাজ পড়তে গেলাম, আমার ভাই চার দোকানে বসে রইল, নামাজ আদায় করলো না, গানের আড্ডায় চলে গেল। আমি নামাজের দিকে গেলাম। ওই জান্নাতি আফসোস করবে, জান্নাতিরা বলবে আহারে দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করছি, একসাথে ঘুমাইছি, একসাথে খাইছি, পান করেছি, এই জাহান্নাম তো বড় খারাপ জায়গা। ও আমার ভাই তুই কেন আজ জাহান্নামে আসলি? এই জাহান্নাম তো বড় খারাপ জায়গা। আনিল মুজরিমিন, যারা বেনামাজি হবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকর নামক জাহান্নামে কেন আইলি? এত বড় খারাপ জায়গা, এখানে কেন আসলি? খুব খারাপ জায়গা, ভয়ানক জায়গা, এখানে কেন আসলি? কিসে তোরা তো এই জাহান্নামে আনলো? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করতাম না। ও বন্ধু আজান দিলে তুমি মসজিদে চলে যাইতি, আর আমি আজান দিলে গানের মজলিসে চলে যাইতাম। নাউজুবিল্লাহ। আজকে তুই আমার ভাই হইয়া, বন্ধু হইয়া জান্নাতে আইলি ভালো কাজ করার কারণে। আমি যদি সেই সময় বুঝতাম তাহলে ওই খারাপ আড্ডায়, গানের আড্ডায় যাইতাম না। ওরে বন্ধু, ওরে দোস্ত, তোর সঙ্গে আমি নামাজে চলে যাইতাম। যদি দুনিয়ার মধ্যে তোর সঙ্গে ভালো কাজ আমি সবসময় থাকতাম, আজকে তোর সঙ্গে আমি বন্ধু জান্নাতে থাকতে পারতাম। আল্লাহ বলেন জান্নাতীরা, জাহান্নামীরা, তোমরা জাহান্নামীদেরকে জান্নাতী বান্দারা আজকে ঠাট্টা বিদ্রুপ করো, উপহাস করো, আল্লাহ জান্নাতীদেরকে পাওয়ার দিয়ে দিবে। ওগো আমার জান্নাতী বান্দারা, দুনিয়ার মধ্যে তুমি যখন আমার হুকুম পালন করতে মসজিদের দিকে রওনা হয়েছিল, আমার যখন কোরআন তেলাওয়াত করতা, আমার কাছে যখন কান্নাকাটি করতা, রমজান মাসে রোজা রেখেছিলা, সারাদিন না খাইয়া আমার ভয়ে তুমি রোজা রেখেছিলা, তখন তোমার ওই বন্ধু, তোমার ওই আত্মীয় স্বজনরা, ওই বন্ধুরা ঠাট্টা বিদ্রুপ করতো, বলতো বড় নামাজি হয়ে গেছো, বড় রোজাদার ব্যক্তি হয়ে গেছো, বড় কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হয়ে গেছো, এরকম তোমাদেরকে ধিক্কার করতো। ও আমার প্রিয় বান্দারা, যারা জান্নাতে আইলা, তোমরা আজকে জাহান্নামীদেরকে বর্জনা করো। তোমরাও বলো এই জাহান্নামে কেন আসলি, খারাপ জায়গা কেন আসলি, আজকের মজা বোঝো কেমন লাগে। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা বলবে আল্লাহ একটু পানি পান করাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলবে ও জাহান্নামীরা, আজকে তোদের জন্য এক জাররা পানি দেওয়া আমি আল্লাহর জন্য তোদের কাছে, তোদেরকে খাওয়ানোর জন্য হারাম হয়ে গেল। তোদেরকে আজকে এক জারের টুকরা পানিও দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। তোদের জন্য আমি আল্লাহ তাআলা আজকে এই পানিকে আমি আল্লাহ হারাম করে দিলাম। কাদের জন্য? জাহান্নামীদের জন্য। নাউজুবিল্লাহ। এক জাররা পানিও তোদেরকে আমি আল্লাহ আজকে পান করাবো না। তোদের জন্য, কাদের জন্য? কাফেরদের জন্য আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ। সুতরাং সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও বন্ধু আমি তো দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর দ্বিতীয় নম্বর কাজ হলো আমি মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। নাউজুবিল্লাহ। জান্নাতে যারা যাবে তারা আনন্দ থাকবে, আর জাহান্নামীরা আফসোস করবে, আরে দুনিয়ার মধ্যে আজকে
আমরা যদি দুনিয়ায় থাকাকালীন নামাজ আদায় করতাম, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম, তাদের সাথে ভালো ব্যবহার করতাম, তাহলে আজকে তো জাহান্নামে আসা লাগতো না। এত বড় খারাপ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন বলে আমিন। আমিন। আসুন